আসসালামু আলাইকুম সবাইকে, বাবুন একাডেমিতে সবাইকে স্বাগতম। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কোর্সের এই পার্টটাতে আমরা শেপস নিয়ে আলোচনা করব। ফার্স্ট একটি স্লাইড ওপেন করি আমরা। আচ্ছা, এই ওয়েতে ওপেন করা যায়, অথবা আপনার যেটা দেখিয়েছিলাম ফার্স্টের দিকে, যে এখানে গিয়ে নিউ স্লাইডে গেলে ওপেন করতে পারবো, কিংবা আরও বেস্ট হয় এখান থেকে ড্রপডাউন মেনু ওপেন করে ব্ল্যাঙ্ক স্লাইড নেই, যেটা বেস্ট প্রেফার করে। আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। এটা থেকে আবার সব সরানি যায়, সেটা সরানো খুব ইজি। জাস্ট এগুলোকে ধরবো, ধরে ডিলেটে ক্লিক করবো কিবোর্ডের, শেষ। আবার এই যে এটাকে দেখেন ধরে সরানি যাবে, এটাও ব্ল্যাঙ্ক হয়ে যায়। মানে ব্ল্যাঙ্ক দুইটা কি করা যায়, বাট যেটা নিয়ে করতে পছন্দ করে। তো সেকেন্ড এড করে দিই, আমি প্রথমটা দিই করি। আচ্ছা, শেপস নেই তো দেখেন, এই দেখেন এখানে সকল শেপস কিন্তু এখানে আছে। ড্রপ ডাউন ওপেন করি, যে সকল প্রকার শেপসের আমি কিছু দেখাই দিব, বেসিক্যাল জিনিস। এই পার্টটা ছোটো হইতে পারে, বাট তাও যেগুলো আছে এগুলো দেখাই দিই, শেপসগুলো কীরকম হয়। তো ফার্স্ট অফ অল শেপস হচ্ছে বেসিক্যাল কিছু শেপস নেই, যেরকম চতুর্ভুজ, পরে কিছু দেখুন মনোযোগ দিয়ে, বৃত্ত, রাইট। পরে বাংলাদেশের পতাকা বানিয়ে দিব, সমস্যা নেই, একটা সুন্দর করে চেষ্টা করবো যতটুকু পারি। আচ্ছা, পরে নিলাম ত্রিভুজ, তিনটি কমন শেপ যেটা খুব বেশি ইউজ হয়, ছোটোবেলা থেকে আমরা ইউজ করে আসছি তিনটি শেপ। আচ্ছা, এই তিনটি শেপেরই সব কিছু চেঞ্জ করা যাবে, আকার, সাইজ কীরকম, ছোট হবে না বড় হবে, ঠিক আছে, সব কিছু ইউজ করা যাবে, চেঞ্জ করা যাবে চাইলে, ঠিক আছে। এই শেপগুলোর ক্ষেত্রে শেপসের এফেক্ট কীরকম হবে, আউটলাইন কেমন হবে, শেপ ফিল কেমন হবে, বা এগুলাকে খুব বেসিক চেঞ্জ হচ্ছে, এগুলো খুব বেসিক চেঞ্জ। এগুলো বেসিক চেঞ্জ কীরকম কীরকম কালার হবে, লেটস সে ব্ল্যাক কিংবা ইয়েলো কিংবা গ্রিন। আপাতত এটা রেডি রাখি, তো দিয়ে রাখলাম। এটাই গেলাম, এটার শেপ ফিল দিলাম আমি একটু ইয়েলো, এটা তো হালকা ইয়েলো, খুবই গাঢ় ইয়েলো দিই, হ্যাঁ। আর এটাকে দিলাম গ্রিন, ঠিক আছে, গ্রিন আছে না, গ্রিন স্ট্যান্ডার্ড কালার যেটা। তিনটি কালার এখানে রয়েছে, এই যে রেড চতুর্ভুজ একটা, ইয়েলো একটা বৃত্ত, আর ত্রিভুজ হচ্ছে একটা গ্রিন কালারের, ঠিক আছে। তিনটে শেপ আমি নিলাম। এরকম অনেক শেপ আছে, আপনারা যার যেটা ভালো মনে হয়, বা একবার হোমে না গিয়ে এখানেও কিন্তু শেপের অপশন আছে, ইনসার্ট শেপ যেটা। এখান থেকে আপনি, আমি আরেকটা শেপ নিয়ে স্টার নিই, সরি আমার ভাবছি ড্র্যাগন ড্রপ, বাট ইয়া এই যে একটু বড় করে কীরকমই হয়েছে আমার দেখতে, আমার লাগছে। এটার কালার দিব আমি ব্লুই দিই, যেহেতু ওরা বলছে ব্লু দিই, কী বলেন, এটাকে ব্লু দিলাম, তাহলে সবাই দেখছে এটা ব্লু, এটা রেড, এটা ইয়েলো, এটা গ্রিন, ঠিক আছে। চারটে শেপ নিলাম আমি। এই চারটি শেপের আউটলাইনও চেঞ্জ করা যাবে। লেটস সে আমি এটার আউটলাইন চেঞ্জ করবো। আউটলাইন মানে কি, চারদিকের যে বর্ডারটা, ঠিক আছে। নো আউটলাইনও দেওয়া যায়, কোনো আউটলাইন নেই, কিংবা আমি দিলাম আউটলাইন, আমি আউটলাইন দিতে চাচ্ছি, ঠিক আছে। এখন আউটলাইন যদি এরকম হয়, অনেক সময় চিত্র থাকে না, লেটস সে যেরকম মনে হবে কি কাগজের পৃষ্ঠা, দেখো জুম করে দিচ্ছি সবাইকে, বর্ডারটা সবাই দেখতেছেন, মানে বিভিন্ন বিভিন্ন বর্ডার দেওয়া যাবে। লেটস সে স্কেচড, হাতে আঁকা, মোর লাইন্স আছে, এটা দরকার নেই, এটা দিয়ে দেখাবো, বাস বেসিকগুলো দেখাচ্ছি আমি, কারণ এটা খুব একটা এটা নিয়ে সাধারণত আমাদের কাজ থাকে না। তো এটা আছে, এরকম করা যেতে পারে, কিংবা শেপ আউটলাইন নর্মাল স্কেচড আঁকা। তো এখন আমরা শেপ আউটলাইনটা দেখে ফেলেছি, এটার শেপ আউটলাইনটা যেটা দেখান, ওয়েটটা দেখি কতটুকু ওয়েট হতে পারে, ওয়েট মানে আউটলাইনটা কতটুকু গাঢ় হবে, 6 মানে অনেক গাঢ়, 1/4 মানে 1/4, যেটা সেটা খুবই চিকন হবে, 3/4 আবার হাফের থেকে একটু বড়। এবার যারা ম্যাথ ভালো পারে তারা বলতে পারবা, কারণ কেন 3/4 হাফের থেকে বড় হবে, ঠিক আছে না। আচ্ছা, তো শেপ ইফেক্টস এটা কি, কীরকম হবে, শ্যাডো হবে, কোনো রিফ্লেকশন হবে, লেটস রিফ্লেকশন দিলাম, ঠিক আছে। তো আমরা একটু জুম আউট করি, দেখো রিফ্লেকশন কিন্তু হয়ে গেছে না। এটার গেলাম গিয়ে যে উপরে শেপ ফরম্যাট, দেখো র্যান্ডমলি ক্লিক করলে কিন্তু আমার আগের মতো লেআউটটা আসতেছে না, তখন আমি এখানে ক্লিক করার পর শেপ ফরম্যাটে যাব, গিয়ে এগুলো সব ইফেক্টস চেঞ্জ করতে পারবো। লেটস 3 রোটেশন, রোটেট করতে পারবো এভাবে, কিংবা এটাকে আমি আরও এফেক্টস আনতে পারবো। লেটস গ্লো, একটা গ্লো দিব আমি, ঠিক আছে। এগুলো আমরা চাইলে সব কিছুই করতে পারবো, ঠিক আছে। এখন এটাতে এই শেপসের ভিতর আর কিছু টুকটাক শেপস আছে যেগুলো আমরা ইউজ করি, আমি আমাদের ডেইলি ইউজের শেপগুলো নিয়ে কথা বলছি, আমি সব শেপ নিয়ে কথা বলবো না। আর কিছু টুকটাক শেপ আছে, যেরকম অনেক সময় ব্ল্যাঙ্ক স্ক্রিনে কিছু টাইপ করতে তখন টেক্সট বক্স নিতে হয়, এটা টেক্সট বক্স, এটা এক প্রকার শেপ, ঠিক আছে।
তো এভাবে লেখা যাবে। কিংবা ডিরেকশন যে শেপগুলো একটু ইউজ হয় আমাদের, ঠিক আছে। কিংবা আরও যে শেপগুলো আমাদের ইউজ হয় সেগুলো হচ্ছে যেখান থেকে নেই। আরেকটি শেপ মনে হয় আছে যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে ব্যান, দেখুন ব্যান নট অ্যালাউড যেটা বলে। কিংবা মেডিকেলের এইড থাকে না, মেডিকেল বক্স ওগুলো বানাতে গেলে এটা ইউজ করি আমরা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, পরে ভাগ, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এগুলো মানে সব কিছু আছে এখানে। ওই যে সামথিং ইজ থিঙ্কিং, মানে কিছু চিন্তা করতেছে, কিছু একটা বলতেছে, তাহলে এগুলো ইউজ করতে করি না আমরা। সো এগুলো বানাতে পারবো। এবং আরও আমি আপনাদেরকে আরেকটি লাস্ট দশ হচ্ছে ইমোজি। টুকটাক একটা ইমোজি একটা দেওয়া, দুটা দেওয়া আছে, যেরকম যে ইমোজিটা, এটা জাস্ট এমনি দেওয়া চাইলে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো আমরা। বাট মানে সবগুলো শেপসই আমরা ইউজ করতে পারবো। এখন অনেকে একটা প্রবলেম পড়ে, সেটা হচ্ছে যে ভাইয়া এটার তো এডিট শেপস আছে, যেটা আমি দেখাচ্ছি না, এটা দেখালে এটা অনেক বড় একটা ভিডিও হবে, কারণ এটার অনেক একটু আলোচনা করতে হবে। এবং এডিট শেপসের ব্যবহার যারা পাওয়ার পয়েন্ট চালাচ্ছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বুঝে, বা যারা চালাচ্ছ, তো তাদের উদ্দেশ্য করে এটা বলতেছি যে পাওয়ার পয়েন্টের এডিট শেপসের ব্যবহারটা করার খুব একটা প্রয়োজনীয়তা নেই, বাট আছে তাদের জন্য আছে যারা ধরলে ফটোশপে ভালো কাজ করতে পারে, যাদের গ্রাফিক্সের কাজ করতে পারে। আমার কথা হলো, যার ভাই তুমি গ্রাফিক্সের কাজ পারো, তুমি পাওয়ার পয়েন্টে কেন করতে আসতেছো? হ্যাঁ, আমি মানতেছি পাওয়ার পয়েন্টে কাজটা করা যায়, বাট আমি মনে করি না সেটা করার দরকার আছে। সব অনেক কিছু অনেক জায়গায় করা যায়, বাট সব কাজই করার যুক্তিসঙ্গত আর কোনো মানে নেই। তো আমি মনে করবো আমি ওটা শিখাবো না, কারণ ওটা শিখালে কী হবে, যারা বেসিক জানতে চাচ্ছে, মানে যারা নিতান্ত জানেই না, যারা আমার কোর্সটা করবে যে না আমার সামনে একটা প্র্যাকটিক্যাল থাকবে, এটা ক্র্যাক করার জন্য আমার জাস্ট বেসিক জানতে হবে, তাদের জন্য এগুলো শেখার খুব একটা দরকার নেই বললেই চলে। কারণ 90% কাজই যারা সাধারণত প্র্যাকটিক্যাল বানায় বিভিন্ন ভার্সিটি প্রেজেন্টেশন, তাদের জন্য এগুলোই এনাফ হয়ে যায়, মানে যেগুলো শেখাচ্ছি আমি, এর বাইরে খুব একটা কাজে লাগে না বলে আমি মনে করি। তারপরও যদি আপনাদের বা তোমাদের কারো কোনো কিছু থাকে যেটা তোমরা আমাকে বলতে চাও যে ভাই এই জিনিসটা আমার জানার দরকার, সেটা আমি সেটা কভার করবো তোমাদের জন্য, আমার কোনো সমস্যা নেই, আমার বলতে অসুবিধা নেই। বাট আমি আগে জানতে চাই, আমি আগে বেসিক দিব, তারপর যদি তোমাদের এক্সট্রা কিছু লাগে প্লিজ আমাকে জানাবা। এখন পরেরটাতে আসি, যে বাংলাদেশ একটা পতাকা বানাবো, রাইট বলেছিলাম। আমি সবগুলো একসাথে সিলেক্ট করে করতাম, বাট আমার একটা করে করতে ভালো লাগে, সবগুলো একসাথে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারতাম। আচ্ছা, আগে লিখে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, ঠিক আছে। রিফ্লেকশনটা সরাই দিই, শ্যাডো দিব, একটু ডার্কি শ্যাডো হবে এরকম, এই যে ঠিক আছে। এটা একটু সমস্যা নাই। গ্রিন পতাকা, কেউ বলো না আমার যে ভাই গ্রিন হইল না কেন, গ্রিন অবশ্যই দিব আমি। রেড দিব, আবার আমি হোমে যাব, এখান থেকে রেড সিলেক্ট করবো। রেশিওটার জন্য আমি আগে থেকে দুঃখ প্রকাশ করছি, বাট এডিটটাকে আমি গাঢ় লাল থেকে হালকা লালটা আমার কাছে ভালো লাগে, বাট উইথ ডিউ রেসপেক্ট আমি যতটুকু চেষ্টা করেছি, আশা করি আমার ভুল হয়, মানে আমার এখানে যদি কোনো কালার কন্ট্রাস্ট রেশিও কোনো ভুল হয়, এটার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, যার উপর যারা আছে আর কি, যারা আমাকে ভালো করতে পারে, বিশেষ করে এই যে জাতীয় পতাকা নিয়ে। কারণ হচ্ছে ন্যাশনাল একটা জিনিস, তো এখানে ধূপধাপ করা ঠিক না। তারপর আমি এটা নিজের শখ থেকে করেছি, এবং যদি কোনো ভুল থাকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আগে। কারণ অনেক সময় কালার কন্ট্রাস্ট রেশিও কিংবা অনেক সময় কালার প্যাটার্ন ঠিক থাকে না অনেকের, সো আমি চাই না আমার দেশের পতাকাকে অসম্মান করতে। তো এটা ছিল বাংলাদেশের পতাকা আমি বানিয়েছি, আশা করি সব ঠিক আছে। এবং তোমরা যারা আছো তারা অবভিয়াসলি এই শেপসগুলো, বেসিক শেপসগুলো ইউজ করে অনেক কিছু করতে পারবা। অনেক সময় অনেক কথা, অনেক সময় কিছু জাস্ট টুকটাক নিজের ডিজাইনের ভিতর, নিজের প্রেজেন্টেশনের ভিতর টুকটাক একটা বক্স করে একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেওয়া, সব কিছুই করা যায়। এবং শেপসের ব্যবহার তখনই কমে গেছে যখন স্মার্ট আর্ট ইন্ট্রোডিউস হয়েছে, যেটা আমি আমার পরের পার্টে কভার দেবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।